আপনারা সবাই জানেন আজ আমাদের কমরেড তানিয়া চক্রবর্তী, যিনি এখানকার প্রাক্তন বিধায়িকাও বটে, আমাদের পার্টি নেত্রী, মহিলা নেত্রী, তার স্মরণ সভা ছিল। সেই উপলক্ষে আমাদের কমরেডরা, যা হয় যে কোনো রাজনৈতিক কর্মসূচি হলে, এমনকি কোনো ক্লাব প্রতিষ্ঠানের কোনো কর্মসূচি হলে তার পতাকা, তার সাজসজ্জা হয়। স্মরণ সভায় খুবই মিনিমাল, কোনো পরিবারের ব্যাপার নেই, খুবই সাদা মাটা দলীয় পতাকা লাগানোর চেষ্টা হয়েছিল। এবং এখনো দেখবেন রাস্তায় জুড়ে শ্রী ঝান্ডা আছে। কিন্তু যেভাবে অতর্কিতে যারা তাণ্ডব চালাচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরে, সেই সান পরিবারের লোকেরা, এখন তৎকাল বিজেপিও কিছু হয়েছে, মস্তান গুন্ডা বাহিনী, তারা এসে আমাদের কমিউনিটির উপর হামলা করে। আমরা এই মিছিল, সংক্ষিপ্ত মিছিল এখানে করেছি, প্রতিবাদ সভা হচ্ছে, তার প্রতি ধিক্কার জানানোর জন্য। দ্বিতীয়ত, প্রশাসনের কাছে এই দাবি জানানোর জন্য এফআইআর করা হয়েছে। কেন এই অবস্থা তৈরি হবে? কারণ নির্বাচনের সময় বিজেপি তাবর নেতারা বলেছিল ভয় আউট, ভরসা ইন। তাহলে ভয়ের রাজত্ব কেন কারণ করা হচ্ছে? আপনারা দেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিরকম, রাতের অন্ধকারে মেইন হস্টেলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে গেট টপকে এই গেরুয়াধারীরা গেরুয়া তাণ্ডব করতে গিয়েছিল। আমরা দেখেছি দিল্লির বুকে পুলিশকে ব্যবহার করে মহারাষ্ট্রে, মুম্বাইতে, পুনাতে, পাটনাতে, সিওয়ানে, দিল্লিতে, হরিয়ানায়, সর্বত্র, রাজস্থানে কিভাবে গুন্ডা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে ছাত্র বিক্ষোভকে দমন করার চেষ্টা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এই সরকারের কাছে লোকের দাবি ছিল যে দুর্নীতি শেষ হবে এবং সেখানে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্তরা শায়েস্তা হবে। এই জন্যই তো পরিবর্তন করেছিল। এখন দেখা যাচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চিটিংবাজ, তাদেরকে ভালো তৃণমূল আখ্যা দিয়ে তাদেরকে দলে সামিল করা হচ্ছে, পাশে ব্যবস্থা করা হচ্ছে বসিয়ে রাখার। সে সাংসদ হোক, বিধায়ক, পুরসভা, পঞ্চায়েত, যাই হোক না কেন, গুন্ডা, বদমাশ, তোলাবাজ, মাফিয়া, বালি পাচারকারী, গরু পাচারকারী সব। আর যারা প্রতিবাদ করছে, যারা প্রশ্ন তুলছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন, পুলিশ প্রশাসনকে বলবো দলীয় অপশাসনকে মেনে নিলে, দলদাস ভিত্তি করলে কি হয় 15 বছরে আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস এই পুলিশকে ব্যবহার করে মস্তানি করেছে, কিন্তু যেই সরকার গিয়েছে পুলিশও সেরকম তার রং পাল্টেছে, আর মস্তানিও তার এখন সুতো মস্তান, সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং বিজেপি তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেয়নি। যখন আজকের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতা ছিলেন, তখন হুঙ্কার করে বলেছিলেন মাওবাদীদের ল্যান্ডমাইন নিয়ে, কিষাণজিকে পাশে নিয়ে, আর মেশিন গান নিয়ে, ট্রেন গান নিয়ে, যে লাল ঝান্ডা কেন, একটা লাল কাপড়ের ন্যাকড়াও থাকবে না। সেই শুভেন্দু অধিকারী পরবর্তীকালে তৃণমূলের ঝান্ডা নিয়ে এসে বলেছিলেন তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া করে বিজেপির পেছন মুছতে চলে গিয়েছে। এখন দাঁড়িয়ে তিনি যদি বলেন লাল ঝান্ডা থাকবে না, সেই হুঙ্কারের পরেও লাল ঝান্ডা ছিল, কালকের আক্রমণের পরেও লাল ঝান্ডা থাকবে, প্রয়োজনে আরো বেশি থাকবে। যতক্ষণ মানুষের অভাব থাকবে, অভিযোগ থাকবে, সমস্যা থাকবে, উদ্বেগ থাকবে, তাকে প্রতিবাদের ভাষা দিতে হলে লাল ঝান্ডাকে আঁকড়ে ধরতে হবে। এই প্রতিবাদ শুধু এই সভায় শেষ হবে না। যারা এই রকম হুকুমনামা জারি করেছেন যে লাল ঝান্ডা থাকবে না, আরো উঁচু করে, আরো বড় করে লাল ঝান্ডা লাগিয়ে তাদেরকে মিথ্যা প্রমাণিত করতে হবে। আর শুধু ঝান্ডা লাগালে যদি তাদের মনতুষ্টি না হয়, তারা এসে যদি আক্রমণ করে, তাহলে ঝান্ডার পেছনে এরকম ছোট ছোট বাখারি ভাতা দিলে হবে না, একটু মোটা সোটা লাঠি দিতে হবে। কোন পুলিশ, কোন নেতাকে তেল লাগিয়ে হবে না, বরঞ্চ ঝান্ডার ডান্ডাকে একটু তেল লাগিয়ে মালিশ পালিশ করে রাখলে আমাদের কোনো সালিশ করতে হবে না। যারা হামলা করবেন, হুমকি দেবেন, তারা উপযুক্ত জবাব পাবেন। এটা পরিষ্কার বুঝে নিতে হবে। মার্ক্সবাদীদের এই জন্যই ভয়, সিপিএমের এই জন্যই ভয়। আমরা গান্ধীবাদী নই। এক গালে চড় মারলে অন্য গাল বাড়িয়ে দিতে হবে তা নয়। এক হাতে যদি চড় তোলে, তাহলে দ্বিতীয় হাতটাতে মোচড় দিতে হবে। সেই শপথ আমাদের নিতে হবে। এখানে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এটা কোনো হুমকি নয়, এটা সতর্কতা বার্তা। আর নবারুণের কবিতা থেকে বলতে হয়, ইতিহাস সাক্ষী আছে, যারা লাঠি মারে তারা ভেসে যায়,
যারা লাঠি খায় তারা হাত মুঠো করে রুখে দাঁড়ায়, সেটাই লাল ঝান্ডা। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। আমরা আগে এই প্রতিবাদ কর্মসূচি এখানে শেষ করলাম। সবাইকে লাল সালাম হলো।